আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল বুজুর্গ হইলে কি লাভ, আল্লাহর ওলি হইলে কি লাভ। আল্লাহর ওলি হইতে কয়টা গুণ? কথা কয় না, বুঝতেছেন নি কথা? আল্লাহর ওলি হইলে লাভটা কি? দুনিয়ার লাভ কি, আখিরাতের লাভ কি? আর ওলি হইতে কয়টা গুণ লাগে? এমনি আল্লাহর ওলি হইতে আপনাদেরকে মনে চায় কথা কয় না। আরে বেটা, আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? গোরস্থানের মানুষের কথা বলে না, সব আমি বলছি আল্লাহর ওলি বুজুর্গ হইতে মনে চায়নি? কার কার মনে চায় হাত তুলে দেখেন। এরে ভাই, ঘরে ঘরে আলো, এই স্লোগানটা বাদ দিত। কি বলবেন জানেন? কোরআন শরীফের আলো অন্তরে যাও। কোরআন শরীফের আলো ঠিক আছে না? কোরআন সুন্নাহর আলো দিলে দিলে যাও, ঘরে ঘরে না। আরে ঘরে ঘরে সবার ঘরে আছে কোরআন শরীফ। যার ঘরে টেলিভিশন আছে এর ঘরে কোরআন শরীফ নেই? ধর্মীয় কথা কয় আসেনি? আরে যার ঘরে টেলিভিশন আছে এর ঘরে কোরআন শরীফ নেই? যাতে ঘুষ খায় এদের ঘরে কোরআন শরীফ আছে? যাদের মাইয়া হমানে কেবল চলে পর্দা টর্দা বাদ দিয়া এর ঘরে কোরআন শরীফ আছে না? আমাকে প্রধানমন্ত্রী তো কোরআন শরীফ তেলাওয়াতই করে। কথা কয় না কেন? শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু দিলে জ্বলে কি না আমার জানা নাই। কথা কয় না? এই জন্য স্লোগান কি হবে? দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। আসলে কি সারা জীবনের অভ্যেস তো খেয়াল ঘরে ঘরে যাও, এই জন্য হঠাৎ করে এটা আসছে তো আমার পারে না। না আমি যে বলছি কথাটা কি ঠিক আছে? দিল ঠিক সব ঠিক বলেন না? দিল ঠিক দিল বেঠিক ওর কথা কয়। দিল ঠিক দিল বেঠিক, তাইলে এখন কি দিল ঠিক করবো না ঘর ঠিক করবো? দিল ঠিক করলে ঘর ঠিক, সমাজ ঠিক, দেশ ঠিক, রাষ্ট্র ঠিক। বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে দিল ঠিক হয়ে যায়, কেয়া কাহে না কেয়া বলেন না কেয়া। মাওলানা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। মাওলানা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ, ওনার কাছে এক মহিলা, ভারতের এক অঞ্চলের মহিলা নেত্রী আসছেন। মহিলা নেত্রী ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদীর কাছে ভারতের এক অঞ্চলের মহিলা নবাবী নেত্রী আসছেন দোয়াল লাগে। তো ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ওই নেত্রীর জুতা সোজা করে দিয়েছে। কথা খুব বুঝেন, জুতা সোজা করে দিয়েছে। এখন উনি নেত্রী এসছেন দোয়াল লাগে, আর উনি জুতা সোজা করে দেন। হজরত হজরত আপনি আমার এই বদদোয়া দিয়ে মাইরে বলাইতেছেন, আপনি এরকম করলেন, আমার জুতা সোজা করে দিয়েছে। আসলে আমনে আমার সাথে বড় বুজুর্গ, খেয়াল করার কথা। আমি সহজ সরল মানুষ, এত এলিম কালাম নাই, পোলা মানে ওয়াজ করে এলিম কালাম দিয়ে আমি হইলাম এমনি। কয় আপনি আমার সাথে বড় বুজুর্গ। কয় এটা তো বুঝি না, আমি তো কোনো সময় চিন্তা করিনি আমি যে আপনার সাথে বড় বুজুর্গ। দেখেন আমি এত বছর ওয়াজ করি, মানুষ কিন্তু সোজা হয় না।
ওই যেই সেই কুকুরের লেন্স 12 বছর চুলের ভিতরে ঢুকে একটু ছাইড়া দিলে যে বাঁকা সেই বাঁকা। আপনারা এখন ওয়াজ করতে শুনতে আছেন না? যাওয়ার পরে যারা বিড়ি খাওয়ার এই রোডেতে মাহফিলেতে বাইরে আবার ধরাইবেন, এটা ধরাইবেন নেই কথা। হুজুর ঠিক আছে নি? হুজুরের আমি পিছনের থেকে সামনে আনছি, চিনছেন না আপনারা? চিনছেন না? যদি না চিনে থাকেন আরো চিনে যে আমি সামনে পিছনের থেকে সামনে আনছি, অন চিনেন নি? ঘর কি মুরগি ডাল বরাবর, নিজের দেশের মানুষ তো। নেসবত হলো খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ সাহেব, আরো কোনো নেসবতের দরকার নেই। এটা হলো ওনার পরিচয়। মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় যদি এখানে আসতো আমরা কিনতেন, পাগল হয়ে যেতেন। মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় যদি এখানে আসতেন কি করতেন আপনারা? কি লাভ পাইতেন আপনারা? খতিব আজম ছেলে এখানে আসে, আপনার কাছে কি তার কদর আছে? যা হোক, মাঝখান দিয়ে কথা আসছে, আমি এত বছর ওয়াজ করি সোজা করতে পারি না। আপনি যদি একটা ঘোষণা দেন, সংসদে বিল পাস করেন যে বাংলাদেশে আর কেউ বেনামাজি থাকতে পারবে না, বেপর্দায় কোনো মহিলা চলতে পারবে না, ঘুষ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, মদ খেতে পারবে না, জুয়া খেলতে পারবে না, বলেন ওয়াজ লাগবে নি? হ্যাঁ লাগবো? আল্লাহর দয়া হয়েছে প্রধানমন্ত্রী এগুলো কয় না, যদি কইতো তার ওয়াজ বন্ধ হয়ে যেত, আর মাল ইনকামও বন্ধ হয়ে যেত। আমাকে মাল ইনকাম বন্ধ হইল, কিন্তু এরপরও প্রধানমন্ত্রী এটা ঘোষণা করুক, আমরা চাই। আমি বুঝাইতে চাইছি যে কথা ফজলুর রহমান গাঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার জুতো সোজা করে দিয়েছে। মহিলা তখন চিন্তা করছে কথা তো সত্য, হুজুর যদিও বলছে যে আমি বুজুর্গ বেশি, আসলে আমি বুজুর্গ না, আমার কাছে লাঠিটা আছে। কথা কয় না? হুজুর হলো দোয়াওয়ালা হুজুর, আমি হলাম লাঠিওয়ালা হুজুর। এরে ভাই, দোয়া দিয়া সবকিছু হয় না রে। সোরে না শুনে ধর্মের কাহিনী, সোরের ভিড়াও লাগে। এই জন্য পয়গম্বরের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেমন আছে, মাইরও আছে। আরে কথা কয় না কেন? वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, वो नबूवत है मुसलमान के लिए बरगे हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम, যে নবুয়তের মধ্যে শক্তি নাই, রাজনীতি নাই, মার নাই, এই নবুয়ত কাফের আর বেঈমানদের সামনে টিকবে না। সুবহানাল্লাহ দিয়ে নবুয়ত টিকে না, শুধু সুবহানাল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ দিয়ে নবুয়ত টিকে না। এই জন্য হুজুরের দ্বীনের মধ্যে জিহাদের লাঠি আছে। এই জন্য হেফাজতে ইসলামের মায়ের দরকার। মায়ের কথা কয় না কেন? ফিসাবদের ফিসাবগিরি দিয়ে নবুয়ত চলে না বেশি দিন। খানকার মধ্যে খানকাই বয়ান, খানকার মধ্যে জিকির আজকারের বয়ান, হেফাজতে ইসলামের মাধ্যমে জিহাদের গরম কর্মসূচির বয়ান। ও নবুয়ত হ্যায় মুসলমান কে লিয়ে বরগে हशीश, जिस नबूवत में नहीं कुव्वत व शौकत का प्याम। এরা লাইভ দিয়েছে, লাইভ। চট্টগ্রাম শহরে হেফাজতের আজকে বাইজিদ থানার উদ্যোগে শানের রেসালার সম্মেলন হয়েছে। ওরা গতানুগতিক আমার পাইছে, এই জন্য আমি আসর পরে সময় দিছি। তো এইখানে অনেকে বলছে হুজুর আমরা দেখছি, আর ওরা যারা দেখেন নাই তো দেখেন নেই, এদিন দরকার। কথা কয় নাস্তিকরা এই দেশের যদি কোনো ইসলামী সংগঠনকে ভয় পায়,
সেটা হলো হেফাজত ইসলাম। এই জন্য এইখানে যত জনশক্তি আছে সবাই হেফাজত ইসলামের কর্মী। এর জন্য কি আপনারা তৈরি আছেন? কে তৈরি আছেন? আদুরে দেখেন মেহরবানি করে। অন্যগুলো বইয়ে বইয়ে নারায় তকবীর দেয়, নারায় তকবীর বইয়ে বইয়ে দেয়। এতে যা দাঁড়াইছে হেতে ঘরে ঘরে কবু দিলি দিলি ঘরে ঘরে। আল্লাহ জওয়ানো কসুজে, এখন ওয়ার শুরু হয় নাকি? দুইটা এমনি। জওয়ানো কসুজে জিগর বখশ দে, मुसलमानों को सूझे जिगर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। आमीन बोलो, आमीन बोलो। সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে সব শেষ হয়ে গেছে, ভিতরে মাল বলতেই নেই। কথা কয় না কেন? जवानों को सूझे जिगर बख्श दे, मेरा इश्क मेरी नजर बख्श दे। आमीन बोलो, आमीन बोलो। मेरा इश्क मेरी नजर बख्श दे। কি তো করে না কইছি না দাঁড়াইতি না? তাড়াতাড়ি বয় বেটা, মাইদি মাইজে তবিয়ত গরম, আইজে তবিয়ত অনেক গরম। ওইটা গা বেটা শেষে দেয় কেবল আমার আমি ওয়াজ করতে পারি না ঠিক মতো। অলি হইলে কি লাভ? অলি হওয়ার জন্য কি কি গুণ? দুনিয়া আখিরাতের লাভ কি শুনবেন নি আপনারা? কে কে শুনবেন? হাতটা দেখানো। মাশাআল্লাহ, আমরাও শুনবেন। খেয়াল করে, একদম সহজ সরল ওয়াজ, এত ইলমি একাডেমিক আলোচনা করার যোগ্যতা আমার কাছে নাই। অলি হইলে লাভ হইল, একেবারে প্রথম লাভ হইল যা দোয়া করবে তাকে ভুল হবে। আমি কিন্তু সহজে কোনো অলির কাছে যাইনি, খোলামেলা কথা বলা। আমার কয়েক উনি কমুকে বহুত বড় অলি, আমি তো রাখ উনি কেমনি অলি হয়েছে আমি দেখতে লই, পরে দেখতে যখন আয়াজিটা পাইছি তা আমিও চেষ্টা করে অলি হয়ে গেছি। হ্যাঁ এরে ভাই, এমপি সবাই হইতে পারবে না, মন্ত্রী সবাই হইতে পারবে না, আপনাদের এখানে যে ইলেকশন হয়েছে কাউন্সিলর সবাই হইতে পারবে না, মেয়র সবাই হইতে পারবে না, প্রধানমন্ত্রী তো প্রশ্নই আসে না। ওই বেটি একাই একা তিনটা। এটা ওনার পোহাল, একাই উনি তিনটা আরাম। তাহলে এভাবে এই 18 কোটি 20 কোটি মানুষের বাগে প্রধানমন্ত্রীর দায়িত্ব আসবে কত বছরের দরকার কর? হ্যাঁ, এই এলাকার কাউন্সিলর সবাই কি কাউন্সিলর হইতে পারবো? সবাই এমপি মন্ত্রী হইতে পারবে? কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা প্যাকেজ দিব ইনশাআল্লাহ আপনারা সবাই হইতে পারবেন। যেমন অলি, ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই চেষ্টা করলে সবাই অলি হইতে পারবে। এই জন্য অলি হওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত? হাত তুলে দেখেন না। খবর পেয়ে গেছে, দেখছেন এবার? সুবহানাল্লাহ। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, অলি হইতে সময় লাগে 2 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? আপনারা কি আমার এমনি ব্যাকল ট্যাকল মনে করেন? ওরে বাবা রে বাবা, ব্যাকল না আমি, আপনি বুঝেন না। ইয়ালামিল্লাহ রাহে খুদা বেশে আজ 2 কদম নিস, ইয়ালামিল্লাহ রাহে খুদা বেশে আজ 2 কদম নিস, 1 কদম बर नफ्स खुद ने दीगरे बर कोवे दोस्त, 1 कदम बर नफ्स खुद ने दीगरे बर कोवे दोस्त। অলি হইতে 2টা সিদ্ধান্ত লাগে। কটা সিদ্ধান্ত?
দেখছেন নাকি সুন্দর কথা। অলি হইতে কয়টা সিদ্ধান্ত লাগে? একটা সিদ্ধান্ত হইল আমি আমার নিজের কথা শুনবো না, আমি আমার মনের কথা শুনবো না, আমি আমার আল্লাহর কথা ছাড়ব না। কথা কয় না কেন? আমি শয়তানের কথা শুনবো না, আমি মুহাম্মদের কথা বাদ দিব না। কথা কয় না কেন? আমি আমার কথা শুনবো না, শয়তানের কথা শুনবো না, আমি আমার আল্লাহ রাসূলের বিরোধিতা করব। ইয়ালামিল্লাহ রাহে খুদা বেশে আজ দো কদম নিশ, এক কদম বর নফসে খুদ নে দিগরে বর কোই দোস। বুঝছেন নি? আমি আমার দিয়ে ওয়াজ না করলে আপনারা বুঝবেন না। আলহামদুলিল্লাহ আজকে আমি রোজা রাখছি, আজকে সোমবার না, আমি কিন্তু আজকে নফল রোজা রাখছি। অর্থাৎ এটা আল্লাহর দয়া, সফর হোক আর যাই হোক সোমবার বৃহস্পতিবার রোজা আমার মিস হয় না, এটা আল্লাহর দয়া। এখন রোজা রেখেছি কেমনি জানে? রাত্রে 3:30 বাজে 1 গ্লাস পানি পান করছি, এটা হলো সেহরি, এটা দিয়ে রোজা রাখছি। নফসা আমার কি কয় শুনবেন? নফস কয় তুই না আসর বড় ওয়াজ করবি, অক্সিজেন তোর শরীরটা দুর্বল হয়ে যাবো, তুই কেমনি ওয়াজ করবি? আমি নফসরে কইলাম ফকির নির্বলা, আমি নফসরে কইলাম ফকির নির্বলা। সাহাবায়ে কেরাম রোজা রেখে জিহাদ করছে, মারামারি করছেন কাফেরদের সাথে, প্রচন্ড গরমের ভিতরে আরবের মরুভূমিতে যুদ্ধ করছে। আর ওরা আমি বাংলাদেশের ভিতরে ওয়াজ না করবো, নফসর কইছে তোর মারে বাপ, আমি রোজা রাখবো, তুই পাইলে আমার কিছু করি যা। কথা কয় না? বলেন নফস কি আমার সাথে বাড়ছে? এটা হলো সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত নিবেন সহজ, আমি দাঁড়িয়ে আর ছাসবো না, আমি সিদ্ধান্ত নিলাম। আমি দাঁড়িয়ে আর শেভ করবো না, আমি সিদ্ধান্ত নিলাম। আমি বিড়ি সিগারেট আর পান করবো না, আমি সিদ্ধান্ত নিলাম। আমি ঘুষ সুদ আর খাবো না, সিদ্ধান্ত নিলাম। কথা কয় না? আমি মিথ্যা কথা বলবো না, আমি সিদ্ধান্ত নিলাম। আমি গীবত, বাদাম নি খাস, আমি গীবত আর শিকায়ত করবো না, আমি সিদ্ধান্ত নিলাম। কথা কয় না কেন? ব্যবসায়ী হইলে আমি ধোঁকা দিব না, সিদ্ধান্ত নিলাম। কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবো না, আমি সিদ্ধান্ত নিলাম। মাফে কম দিব না, আমি সিদ্ধান্ত নিলাম। ইয়ালামিল্লাহ রাহে খুদা বেশে আজ দো কদম নিশ, এক কদম বর নফসে খুদ নে দিগরে বর কোই দোস। দুইটা সিদ্ধান্ত। আমি আমার মনের কথা শুনবো না, আমি ইবলিসের কথা শুনবো না, আমি আমার আল্লাহ এবং রাসূলের কথার বাইরে যাব না। ইনশাআল্লাহ আমি ওলি। বলেন কতক্ষণ লাগছে? 2 মিনিট লাগছে? 2 মিনিট লাগছে নি? আর আমি সিদ্ধান্ত নিতাম আমি এটা করব না 30 সেকেন্ড, 5 সেকেন্ড, আর এটা ছাড়ব না 5 সেকেন্ড, 10 সেকেন্ড বলি। আপনি যদি এই সিদ্ধান্তের পরে মারা যান, ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সাথে আপনারা আমার হাসর হবে। ইয়ালামিল্লাহ রাহে খুদা বেশে আজ দো কদম নিশ, এক কদম বর নফসে খুদ নে দিগরে বর কোই দোস। ওলি হইতে সময় লাগে না। আরে মিয়া সাহাবী হইতে সময় লাগে না, ওলি তো ওলি, সাহাবী হইতে সময় লাগে না। সাইয়েদনা ওমর এই মাত্র গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে, এই কালিমা পড়লেন সুবহানাল্লাহ, ওমর জান্নাতে। কতক্ষণ লাগছে? হুজুরের তাওয়াজ্জুর বরকত ওমরের ভিতরে এত স্পিড আসছে। এই ওমর মুসলমান হইয়া কয় হুজুর আমরা হকের উপরে নেই কে? হ্যাঁ আসি। কাফেররা বাতিল না কে? হ্যাঁ। আমরা 1 নম্বর না? অবশ্যই। ওরা 2 নম্বর না? কত জোরে।
ও তাহলে ওরা আল্লাহর ঘরে মাস্তানি করবে, উলু উলু দিবে, উলু উলু। আর আমরা দাঁড়ে আর কামের মধ্যে চুপি চাপা নামাজ পড়বো, তা হয় না। চলেন বয়তুল্লাহ নামাজ পড়বো। এটার লেগে হুজুরে আল্লাহর কাছে দোয়া করে ওমরের আনছেন। হুজুর জানেন ওমর এরকম কথা কয় না, হুজুর জানেন ওমর এরকম। এখন হুজুর ওমরের পরীক্ষা করে ফেললে বলে ওমর মারামারি করা লাগবে, তো না যে নামাজ পড়তে তো দিব না রে ওমর, মারামারি করা লাগবে। অথচ ওমর বড় হুজুর মারামারি টেনশন করেন, আপনাকে দোয়া করবেন, মারামারি করুন আমি আর আমার ভাই হামজা। কথা কয় না, মারামারি টেনশন করেন, মারামারি করবো আমি আর আমার ভাই হামজা, মারামারি করবো। শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাদুনগরীকে বলবো, মারামারি টেনশন আপনি করেন না, মারামারি খুরশিদকে আসমি করার লাগবে না। এখন ময়দানে অন্তত 100 জন আছে যারা খুরশিদকে আসমিকে আব্বা বলে, মারামারি এরা করবে ইনশাআল্লাহ। আপনারা মারামারি করার জন্য তৈরি আছেন নি? দেখে দয়া করে হাত উঠে দেখেন। মারামারি চুপচাপ থেকে নি করি, দূর হইনি বলা, এমনি নি মারামারি করে। এই কথা কইস না, পরে কবি বেটা আমার শেষ দিছে, আমার মাথা ঠিক আছে না, বছরে মাসে 1-8 মাথা বেঠি করে। ঘটনা শুনবেন নি? শুনেন। হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি বয়তুল্লাহ তাওয়াফ করতে আছে, ইরাকের কুফার এক বেদুইন বধূ এর সাথে দেখা। হেরে জিজ্ঞেস করে তোকে বাড়ি কই? কই কুফা। তো জিজ্ঞেস করছে হাজ্জাজকে চিনিস নি? যে এলাকার গভর্নর হাজ্জাজ, সে এলাকার মানুষ হাজ্জাজকে চিনিস নি? চিনি। কিরকম? রাস্তা বাস্তা। 2 নম্বর, হাজ্জাজের সামনে কথা বলতে আছে। এখন হাজ্জাজকে তুই আমার চিনিস নি? পারি না। আমার নাম হাজ্জাজ। আচ্ছা কোন এটা কর বড় অবস্থাটা কি? হে কি কয় শুনবি? এবার আপনি আমার চিনি না, আমার প্রতি মাসে একবার মাথা খারাপ হয়ে গেল। আজকে এই তারিখ, মাথা খারাপ হলে কি যে কই, আমার মাথা ঠিক থাকে, আমারও ভাগে ভাগে মাথা ঠিক থাকে না। আজকের এই তারিখ বসবেন নি আপনারা? কে কে বসবেন হাত তুলে দেখান, মায়ের বাড়িতে পারলে যান। নকশা আগেই বলছে, নকশবন্দি আজিব কাফেলা সালারান কে বুরান আজরাহ ফিনা বহরম কাফেলা। ওলি হইতে সময় লাগে কতক্ষণ? কথা এটা কি ভালো করে বুঝে আসছে? আল্লাহ আরো বুঝার তৌফিক। কিন্তু আপনি মনে আপনি নিজে নিজে বাপ ধরেন না, আমি তো ওলি হইয়া গেছি, তো তার এক সমস্যা। এক বেচারা রাত্রে চাঁদের আলোর মধ্যে ওই বাথরুমে ধরছে, বিলের মধ্যে তো পায়খানা করতে বসছে। তো এই পায়খানা পড়ছে কচ্ছপের পিঠের উপর। কোথায়? হ্যাঁ, এখন কচ্ছপের পিঠে যখন পায়খানা পড়ছে, গরম লাগছে, কচ্ছপের হাঁটা আরম্ভ করছে। এই ব্যাগ করে মনে করছে এর পায়খানা হাঁটে। কথা কয় না, পায়খানা কি হাঁটে। বাসায় এসে বিবির বিবি আমি আর টয়লেট যাওয়া লাগবে না, মানে যেইখানে পায়খানা ধরবে সেখানে আমি করবো। কি লেগে তো আমার পায়খানা হাঁটে, বেদাল করো না তুমি। কয় না, হাসছে, পায়খানা হাসছে, একটা দিছে নিজে যেখানে শো এখানে হাঁটবো নেই। কথা কয় না, কারণ এটা তো কষ্ট করে পিঠে বসে। এর কি কষ্ট আছে? আপনি নিজেরে নিজে অলি মনে করলে এরকম। কিন্তু আমার বক্তব্য হলো ঠিকই আছে, নফসের কথা শুনবো না, মনের কথা শুনবো না, ইবলিসের কথা শুনবো না, আল্লাহ রসুলের কথা বিরোধিতা করবো না। আমি অলি, কিন্তু এটাকে আমি আমাকে মনে করবো না আল্লাহর কাছে থাকবো। এটা মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो,
मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है নিজেকে বিলীন করে দাও যদি সম্মানিত হতে চাও বলে নিজেকে ছোট মনে করো বিলীন করে দাও যদি সম্মানিত হতে চাও দেখো না ফুলের বিচি মাটির নিচে নিজেকে দাফন করে দেয় এখান থেকে ফুল বাইর হয় কথা কয় না কেন জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে নেককার বেশি কে হযরত জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞাসা করা হলো নেককার কে জুনায়েদ বলছেন যে নিজেকে গুনাহগার মনে করে সে নেককার কথা কি শুনতেছে বুঝতেছে জুনায়েদ কি জিজ্ঞেস করছে আল্লাহ ওয়ালা কে জুনায়েদ বলছেন যে নিজেকে বদকার মনে করে সে আল্লাহ আল্লাহ গুনাহগার কে গুনাহগার কয় যে নিজেকে নেককার মনে করে সে গুনাহগার কথা কয় বুঝতেছেন না কথা কে নেককার আল্লাহ ওয়ালা কে জুনায়েদ উত্তর দিলেন যে নিজেকে গুনাহগার মনে করে সে নেককার গুনাহগার যে নিজেকে নেককার মনে করে সে গুনাহগার কথা কয় না मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है पुस्ती से सर बुलंद हो और सरकशी से पुस्ती से सर बुलंद हो और सरकशी से पुस्ती इस राह के अजीब नशीब फराज है এজন্য এই লাইনে নিজেকে ছোট মনে করতে হয় এজন্য আমি সমস্ত মৌলবীদেরকে পরামর্শ দিব যখন কাহারো সামনে নিজের নাম বলবেন মুফতি আইয়ুব আলী মুফতি জুনায়েদ মুফতি অমুক মুফতি হাবিব এগুলো বলবেন না মাওলানা মুফতি বলবেন না শুধু নিজের নামটা বলবেন কথা কয় না বুঝেন নাই এই ফোনে কথা বলে তো বললাম যে কে কজন আমি মুফতি সুলাইমান আমি তোর উপর আলার গজব তুই মুফতি হইলে আমার ফোন দিলি কিন্তু এত বড় মুফতি তুই বেটা আমার জীবনের একটা ঘটনা আমি শুনাইতে চাই শুনবেন কি আপনারা কে কে শুনবেন হাত তুলে দেখান শুনেন 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 সত্য কিতাবের কথাই শুনেন ব্যক্তির কথাও শুনেন 95তে এখন থেকে 25 বছর আগে আলহামদুলিল্লাহ আমি তখন হাদিসের কিতাব পড়াই আল্লাহর দয়া বাইতুল মুকাররমের মরহুম খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তাআলা যার নামের শুরু দিয়ে খতিব শব্দটা ওনার নামের অংশ হয়ে গেছে খতিব ওবায়দুল হক খতিব এই দেশের কোন বাইতুল মুকাররমের কোন খতিবের নামের অংশ খতিব হয়নি তো ওনার কাছে আমরা কয়েকজন গেছি একটা বিষয়ে আমার তখন বাবরি ছিল লাল ফাগরি ছিল মাথায় চুলদারি একটাও ফাঁকে নেই আমার জিজ্ঞেস করলেন আপনার নাম কি হযরত এভাবে কথা বলতেন আমি বললাম হযরত আমার নাম খুরশিদ কাসেমি খুরশিদ বইলা সেকটা করছে একটা থামছি তারপরে বলছি কাসেমি অর্থাৎ নেসপটটা বললাম যেন মায়া করে খুরশিদ কাসেমি বলি নেই খুরশিদ কাসেমি कोई मौलाना नहीं अब बोल हजरत मौलाना नहीं मौलाना ना मौलाना नहीं बोलो हजरत मौलाना नहीं बुझेन कथा मौलाना नहीं हजरत नहीं मौलाना नहीं পরে হুজুর বলছেন হ্যাঁ কখনো মাওলানা বলবেন না মাওলানা লিখবেন না আচ্ছা ঠিক আছে তো এখন হযরত মাওলানা আবুল কালাম সাহেব আমি যে মাদ্রাসার ওস্তাদ ছিলাম উনি এখনো আছেন মোহাম্মদপুর জামিয়া মোহাম্মদিয়ার মোহতামিম তো ওনাকে জিজ্ঞাসা করলেন খতিব সাহেব হুজুর যে এই ইনি আমরা দেখাই ইনি কি আপনার মাদ্রাসার মুহাদ্দিস তো হুজুর বলছেন যে হুজুর মুহাদ্দিস কম মাশাআল্লাহ মুহাদ্দিস মগর মাওলানা নেই
আপনারা কি কথা শুনতেছেন? মুহাদ্দিস মগর মাওলানা নেই। আমরা এগুলো করি, নিজের নামে নিজে কার্ড ছাপাই, মাওলানা মুফতি যা মনে চায় তো এই সব হাতে লাগায়, পাবলিকে কিচ্ছু কয় না। কথা বলেন, ওই দেখেন আজ আমার নাম হয়েছে মুসলিম উম্মাহ, আমি হাসি, বেটা এত 2 নম্বর মানুষের মুসলিম উম্মাহ কয়। আমার নিজের সংশোধন হয় নাই, তুই আমার কাছে মুসলিম উম্মাহ। হ্যাঁ, আপনার দোয়া করেন আল্লাহ তার কথাটা যেন কবুল করে। আমিন বলেন, আমিন বলেন। এই জন্য এখন আমি যদি মনে করি আমি বুজুর্গ, তো আমি বুজুর্গ দেখছো কথা বলে। আমি যদি মনে করি আমার পায়খানা হাঁটবো না নষ্ট করে দিব সব। আল্লাহ আল্লাহ আল্লাহ, অলি হলে কি লাভ? এখানে মাঝদিন দিয়ে এক কথা বইলে বলাইলাম, অলি হইতে কতক্ষণ লাগে? এই কথাটাকে বুঝে আসছে। হ্যাঁ, আপনি সিদ্ধান্ত নেন না যে আমি আর গুনাহ করবো না। নফস আপনার সাথে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। নফস যে দুর্বল, তার উপরে নফস সবল, আর যে সবল তার সামনে নফস কি কথা কয় না। মেয়ে আমরা কত মারামারি করি, সবাই লোকে পারি, নফসের লোকে পারি না। কি ঘটনা কি? আর উন্নয়ন করে নফসের লোকে, নফসের মারে বা আর উন্নয়ন। হ্যাঁ, নফসের দ্বারা নিয়ন্ত্রিত হলো গরু, ছাগল, কুত্তা, শুয়োর। মানুষ কেন নফসের দ্বারা নিয়ন্ত্রিত হবে? গরুর মনে চাইছে দাঁড়াইয়ে মুতে আরম্ভ করছে, কথা মনে চাইছে দাঁড়াইয়ে হাগু করা আরম্ভ করছে। তোর মনে চাইছে তুই সেন খুলছিস আর মুতে আরম্ভ করছে, অসভ্য কথা। তোর মনে চাইছে বস্তাব করবি, তুই একটু জায়গায় যা, নিরিবিলি বস, একটু টিস্যু ল, সিস্টেম করে বস, তারপরে প্রস্রাব কর। তো তোর প্রস্রাব আর গরুর প্রস্রাবের মধ্যে পার্থক্য হবে, নাহলে গরু আর তোর মধ্যে পার্থক্যটা কি বল? গরুর মনে চাইছে দাঁড়াইয়ে খানা আরম্ভ করছে, ডাইনার বাম নাই। তোর মনে চাইছে তুই দাঁড়াইয়ে খানা আরম্ভ করছিস, ডাইন হাত নাই, বাম হাত নাই, কথা কয় না। তো তোর খানা আর গরুর খানার মধ্যে কি পার্থক্য? গরুর মনে চাইছে শুয়ে গেছে, তোর মনে চাইছে শুয়ে গেছে। কা তোর মনে চাইছে শুবি, অজু করে অজু কর, পারলে 2 রাকাত নামাজ পড়, পরে ডাইনকে ধুয়ে ধোয়া পর, তারপরে হো। তাহলে গরুর শোয়ার তোর শোয়ার মধ্যে পার্থক্য নেই। আপনারা মোটেও আমার কথা বুঝেন না। কে কে বুঝতেছেন হাতটা দেখান না। বড় বড় মৌলবী, এই আজকে ঘুমর পাক করে আমার বড় বড় মৌলবী ইস্তেঞ্জার পরে অজু করে না। বড় বড় মৌলবী ইস্তেঞ্জার পরে অজু করে না। অজু করাবে তুই তো বাথরুমের বাইরে যাবে। কইছে আমি কি এমন কোন নামাজ পড়ছি, অজু করুন কিনলে আর কার ওয়াজ করতে যাবো, অজু করুন কিনলে কি রে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেঞ্জা করছেন, অজু পর্যন্ত যাইতে দেরি হইতেছে, হুজুর মাঝখানে তো এমন করে নিছে। মাঝখানে কি করছেন? আরে 10 হাত পরে হলো পানি, মাঝখানে 10 হাত হুজুর অজু ব্যতীত, পবিত্র ব্যতীত থাকতে চাচ্ছেন না। এখন দাঁড়াইয়া দাঁড়ায় তৈমুম করে সামনে 10 হাত 20 হাত পরে গিয়া অজু করছে। হুজুরের এই সুন্নতগুলা যাবে কোথায়? এই সুন্নতগুলোর উপর আমল করবে কেন? মৌলবী যদি না করে। আপনার কি আমার কথা বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখা। আপনি অজু করে দেখেন, ইনশাআল্লাহ। আপনি শুনছেন না এটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ময়দানে মাশারে আমার উম্মতকে আমি চিনব যে উম্মতের হুজুর জায়গাগুলো গেল চমকাবে। কথা কয় না কেন? গুররা মুহাজ্জালিন মিন আসারিল উযু, তো যত বেশি ওযু করব তত বেশি চমকাবে না? দেখছো কথা কয় না কেন? যত বেশি ওযু করব তত বেশি চমকাবে। এইজন্য তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত দিতেন। আবু হুরায়রা কামড়ে রুম করেন গিললে পয়সা তো কোনি পর্যন্ত কয় না, চমকাইটারে বাড়াই। কি হুজুর, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আপনারা আমাকে কিছুক্ষণ সময় দিবেন না ইনশাআল্লাহ? কে কে দিবেন হাত উঠে দেখান মেহেরবানি করে। ওয়াজ কিন্তু শুরু করতে পারতাছি না। হ্যাঁ, ওই যে ওইখানে ওয়াজ করতে পারিনি, ওয়াজ করে ডাইনি ভাবে চলে গেছে।
অলি হইলে লাভ হইলো দোয়া কবুল হবে। কি হবে বলেন না, কি কবুল হবে? আমি আবার আরেকজনের কাছে গিয়ে দোয়া করার দরকারটাকে, আমারটা আমিই করি ইনশাআল্লাহ। আমি আরেকজনের কাছে যাবো, তারপরে হে দোয়া করবো, তারপরে হে আবার পয়সা দেন, পয়সা দিয়া দোয়া করাইয়া কবুল করার এত দরকারটা কি? আমারটা আমিই করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবো। কি ভাই আপনার মনটা চায় না এরকম? চায় দোয়া কবুল, দোয়া কি হয় কথা কয় না। দুই একটা ঘটনা বলি, সামনে আগাই দেখা যাক কত যাবো। এক বুজুর্গের কাছে এক মহিলা গেছে, যাইয়া কয় হুজুর আমার ছেলেটারে পুলিশে ধরে নিছে, আপনি একটু পুলিশ অফিসারের কাছে সুপারিশ করেন যেন আমার ছেলেটারে ছেড়ে দেয়। হুজুর কয় আচ্ছা। এই হুজুরে তাড়াতাড়ি নামাজে দাঁড়াইছে, নামাজে যে দাঁড়াইছে ভাই আর নামাজ বন্ধ করে না। সালাম ফিরে করার পরে মহিলা কয় কিচ্ছু বুঝে না, বুঝবে আইসে আমার ভোলা ডাল্লায় সুপারিশ করবো পুলিশ অফিসারের সাইডে দেয়, উনি নামাজ নিয়ে দাঁড়াইছে। আপনারা যেমন মনে করেন হুজুররা কিচ্ছু বুঝে, আমরা বুঝি না বেটা। আমরা না বুঝার কারণে দেখছো যে এত রাত্র পর্যন্ত এত লোক বসে রয়েছে আল্লাহ দেয়। তোরা যে বুঝস বইয়ে দেখবো, আর যে আশেপাশে তোর নামে স্লোগান দেয় আমাকে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হে নেতা পর্যন্ত হে কর্মী পর্যন্ত কেবো এ শালা কি শুরু করছে সারা না। কিন্তু আল্লাহর এই নালায়েক গোলাম কথা শুরু করছে, উঠতে চায় না। আমরা বুঝি না, তোরা বেশি বুঝছিস। আল্লাহু আকবার। দোস্ত আবার মহিলা বলতেছে হুজুর কিছু বুঝে না, আমার ছেলেটার জন্য সুপারিশ করার জন্য আমি বলছি পুলিশ অফিসারের কাছে পুলিশ সুপারিশ করবে। উনি নামাজ নিয়ে দাঁড়াইছে, হুজুর বলছেন আরে বোন তোর ছেলের জন্যই তো সুপারিশ করার জন্য লম্বা টাইম আমি নামাজ পড়ছি, তোর ছেলের জন্য সুপারিশ করতে গিয়ে আমি লম্বা টাইম নামাজ পড়ছি। পুলিশ অফিসারের কাছে বললে শুনতেও পারে নাও শুনতে পারে, আবার ঘুষও চাইতে পারে ঘুষ। আমি এমন মালিকের কাছে তোর ছেলে সুপারিশ করছি, ঘুষ টুস নাই। बाजा बाजा हर आंचे हस्ती बाजा घर काफिर के बुत पे बेटे कान लाल करे वाला कान एक जीटा उठবে এটার এনতে লাভ দিয়া তার কানের উপরে পড়বে। बाजा बाजा हर आंचे हस्ती बाजा घर काफिर के बुत पुरस्ती बाजा ए दरगाहे माँ दरगाहे नाव में दीनी सदबार अगर तौबा शिकस्ती बाजा बाजा। বুঝেননি কথা, ভিতরে ঢুকতেছেন নি আপনি? ভিতরে ঢুকেন, কাল হাসির দিকে খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী কুদ্দুস সিররুহু একদিন আল্লাহকে বলেন কারে 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 এ কারে আব্দুল কাদের জিলানী একদিন আল্লাহকে বলেন কিসে चार चीजा वरदाम शाहे के दर गंजे तुनीस, चार चीजा वरदाम शाहे के दर गंजे तुनीस आजिजियो बेकसी उज़्रो गुनाह वरदाम गरचे गुनाहगारम अम्मा नजर बर रहमता आयत ला तकनतु रहम गवा वरदाम। আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ আপনার কাছে চারটা জিনিস নিয়ে আসি, এই চারটা আপনার কাছে নাই, এই চারটা আপনারে দিব, আপনি আমাকে একটা দিলে চলবে। দুর্বলতা আপনার কাছে নাই সেটা আমি নিয়ে আসি, অসহায়ত্ব আপনার কাছে নাই সেটা আমি নিয়ে আসছি, ওজর আপত্তি আপনার কাছে না আমি নিয়ে আসছি, গুনাহ আপনার কাছে না আমি নিয়ে আসছি। এই চারটা রাইখা দেন, আমারে একটা দেন, রহমত দিয়া দেন রহমত। চার চিজ আওয়ার দাম শাহে কে দর গঞ্জে তুনিস আজজিও বেকসি উজরু গুনাহ আওয়ার দাম গরজে গুনাহগারম আম্মা নজর बर रहमता आयत ला तकनतु रहम गवा आवर दाम। দেখছেন
স্টাইল দেখছেন না আপনি মৌলবি করে বোকা মনে করেন আল্লাহরে ফেসে ফেলেছে কারে ফেসে এটা ফেস না আল্লাহর আল্লাহ এই সাইডটা আল্লাহর কাছে গুনাহ আছে না কথা কয় গুনাহ আছে আল্লাহর কাছে কোনো ওজর আছে আল্লাহর কাছে অসহায়ত্ব আছে না আল্লাহর কাছে কোনো দুর্বলতা আছে না এই সাইডটা কার কাছে আছে আমাদের সবার কাছে সাইডটা আছে না নাই এবার আমরা সবাই মিলে কইতেছি আল্লাহ সাইডটা লয়ে যান আমরা একটা দেখ আল্লাহ করবো এটা তো যুক্তিসঙ্গত ও তো আমার কাছে আর বেশি চান একটা চাইছে আমার দিতে আছে 60টা আপনি মূল করে ব্যাকল মনে করেন আপনি জীবনে শুনছেন নি এরকম মনে যা এটা আল্লাহ কলিরা জানে মহিলা কয় হুজুর কিচ্ছু বুঝে না হুজুর কয় বেডি আমি কিচ্ছু বুঝি না দেখে তোর ছেলের সুপারিশ পুলিশ অফিসারের কাছে করি না মাহফিলের অনুমতি তোরা প্রশাসনের কাছে চাস আর তোরা বেটা মাহফিলের অনুমতি পুলিশ প্রশাসনের কাছে চাস তোরা মাহফিলের অনুমতি লবি আল্লাহর কাছ থেকে কথা কয় না কেন ও আল্লাহ চাকরিয়া ঈদগাহে আমরা মাহফিল করুম কক্সবাজার ঈদগাহে আমরা মাহফিল করুম ঢাকার মানিক মিয়া এভিনিউতে মাহফিল করুম পুলিশ টুলিশ বুঝি না অনুমতি তুই দে না দিলেও শুরু করে দিলাম কপালে যা আছে তা কথা কয় না কেন আর শুধু বলে দিবি কোন মায়ের ছেলের সাহস থাকলে মাহফিলটাকে বন্ধ করিস ইনশাআল্লাহ ইবলিস শক্তি মাহফিল বন্ধ করার সাহস করবে না আমরা সুপারিশ করব কার কাছে বলেন না চার চিজ আওয়ার দাম শাহে কদর গঞ্জে তুনিস আজজি ও বেকসি উজরো গুনাহ আওয়ার দাম গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতাত আয়াতে লা তাকনাতু রাহম গওয়া আওয়ার দাম হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যেই জায়গায় পানি নাই হয়তো বুঝেন না হলে ডুবেন ওই জায়গায় ডুবেন যে জায়গায় পানি নাই গরকে ইশকে শৌক গরকস্তন্দরি গরকে ইশকে শৌক গরকস্তন্দরি ইশক হায় আউয়ালিন ও আখিরি কি মনে করো মৌলবি গুরু মিয়া অস্ত্রের ভয় দেখাও না ক্যাডারের ভয় দেখাও না ক্ষমতার ভয় দেখা না এইটা আমরা চিন্তাও করি না আল্লাহ এক পাগলায় গেছিল লাহোর মেরে হাতলি পে এক পাগলায় গেছিল লাহোর মেরে হাতলি পে লাহোর আমার হাতের তালুর উপরে আগর চাহো তো উলট দে सकता যদি চাইলে উল্টে দিতে পারি এই সবসময় গেলে এই কথা কই শিখলে এলাকার মানুষ বড় পরেশান ইরে পাগলা এই কথা কইতে কয় এক বুজুর্গ আইসে আর কয় দেখেন তো এ পাগলা যে এই কথা কয় লাহোরটার সে উল্টে দিতে পারে এর কাছে এই শক্তি আছে চোখ বন্ধ করে দেখে কয় যে নাই তো কয়েছে এর বাপের কাছে আছে বাবা পীরের কাছে নাই তো পরে কয়েছে দাদা পীরের কাছে আছে হ্যাঁ আছে আমাকে নিজের কাছে বুজুর্গি না থাকলে কি হয়েছে আমাকে বুজুর্গের কাছে বুজুর্গি আছে আরে কথা কয় না কেন এটা বুঝেন না আপনি আমাকে নিজের কাছে না থাকলে কি হবে আমাদের মুরব্বীদের কাছে আছে আমার উস্তাদের নাম মুহাদ্দিস ওয়ালিউল্লাহ হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি দারুন দেওবন্দ আমার এটা উজানি সাহেবুল হাদিস হযরত আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ সাথী আমার উস্তাদের নাম দারুন দেওবন্দের শেখ নাসির আহমদ খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমার আরেকজন বরকতি উস্তাদের নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিসের উস্তাদ আল্লামা শিববির আহমদ ওসমানী ওনার উস্তাদ শাইখুল মাহমুদুল হাসান ওনার উস্তাদ কাসিম নানতবি আমার উস্তাদ শেখ নাসির আহমদ খান সাহেব হযরত ওলিউল্লাহ হুসাইনি ওনাদের উস্তাদ হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী ওনাদের উস্তাদ শাইখুল মাহমুদুল হাসান ওনাদের উস্তাদ কাসিম নানতবি এবারে কাসিমের ঘটনা শুনেন কাসিম বুঝলেন কাসিমের ঘটনা শুনেন মিয়া বকরি কুদে খুঁড়ার বলে যেমন এলাকার আওয়ামী লীগের কর্মী কুদে আওয়ামী লীগের এমপির বলে আওয়ামী লীগের এমপি কুদে মাননীয় প্রধানমন্ত্রীর বলে প্রধানমন্ত্রী কুদে মুডির বলে কথা কয় না কেন
প্রধানমন্ত্রী কুদে মুড়ির বলে। ভালো করে বোঝার চেষ্টা করেন দোস্ত আহবাব। তাহলে মাইজগান্ধী মুড়ি শেষ, সব শেষ। মাইজগান্ধী প্রধানমন্ত্রী শেষ, এলাকার নেতাগিরি শেষ। আমরা যে লাইন লাগাইছি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের দয়ায় আমাদের লাইন কখনো বিচ্ছিন্ন হয় না। কাসেম নানতুবির উস্তাদের নাম আব্দুল গনি মুজাদ্দিদি। আব্দুল গনি মুজাদ্দিদির উস্তাদের নাম শাহ ইসহাক দেলভি। শাহ ইসহাক দেলভির উস্তাদের নাম শাহ আব্দুল আজিজ দেলভি। শাহ আব্দুল আজিজ দেলভির উস্তাদের নাম ইমামুল হিল মাসনাদুল ইমামুল হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি। সনদ বলার জন্য আজকে বসি নাই দোস্ত আহবাব। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি লজ্জার শরম দেওয়ার জন্য ভারতের মিরটের শিয়ারা একটা হিন্দু যুবক, শিয়া যুবককে কৃত্রিম ভাবে মাইরা, মানে মৃত জীবিতকে কৃত্রিম ভাবে মরা বানাইয়া কাসেম নানতুবির কাছে আসছে জানাজা পড়াইবার জন্য। উদ্দেশ্য হইল কাসেম যখন জানাজার তাকবীর বলবে, এই যুবক লাফ দিয়ে উঠে দৌড় আরম্ভ করবে। কাসেম শরম পাবে। কথা কয় শরম দিবার লেগে সিস্টেম থাকলে কোনো মায়ের ছেলে দাঁড়ান, শরম দিবার লেগে দাঁড়ান, মাইরালাম মাইরাও। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এসে বলে, হযরত জানাজাটা পড়াই দেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তোমাদের জানাজা তোমরা পড়াও, আমাদের জানাজা আমরা পড়াবো। শিয়ারা বলছে, হুজুর আপনি বুজুর্গ মানুষ, আপনি পড়াইয়া দেন। আচ্ছা আচ্ছা আমি পড়াবো, তাইলে পড়াইতে আসি। দেখো কাসেম নানতুবি চোখ মুখ সব লাল হয়ে গেছে। অর্থাৎ জালালে ইশক মস্তি নে নওয়াজি, জামালে ইশক মস্তি বে নয়ানা নে নয়াজি, জামালে ইশক মস্তি নে নওয়াজি, জালালে ইশক মস্তি বে নয়াজি, কামালে ইশক মস্তি জরফ হায়দার, জাওয়ালে ইশক মস্তি হরফ রাজি। আল্লাহু আকবার দোস্ত আহবাব। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কাতার সোজা করুন, কাতার সোজা করুন। কাতার সোজা হয়ে গেছে দোস্ত আহবাব। বজ্রকণ্ঠে বলছেন, কাতার সোজা করুন। কাতার সোজা হয়ে গেছে, তাকবীর শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম তাকবীর শুরু হওয়ার পরে পিছন থেকে কাশি দেওয়া আরম্ভ করছে। কিরে উঠুস না কা, কিরে দৌড় মারস না কা, মানে কাসেমকে স্মরণ দিস না কেন? এক তাকবীরে আওয়াজ নাই, দ্বিতীয় তাকবীরে আওয়াজ নাই, তৃতীয় তাকবীরে আওয়াজ নাই, চতুর্থ তাকবীরেও আওয়াজ নাই। সালাম ফিরে কাসেম বলছেন, দোস্তরা কাশি দিয়া লাভ নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না। কারণ আমি জীবিত মানুষের জানাজা পড়াই নাই, আমি কাতার সোজাকরণের বজ্রকণ্ঠের ভিতরে দিয়ে আল্লাহু আকবার বলে তোকে জীবিতটার আগে মাইরা জানাজাটা সহি করার জন্য জানাজা পড়াইছি। নাস্তিকের বাচ্চারা আর বেঈমানের বাচ্চারা, দারুণ দেওবন্দের সূর্য সন্তানদের সাথে বেয়াদবি করবি না। কাসেমের রুহানি সন্তানরা আল্লাহ পাকের দয়া জীবিত। বেশি ঝামেলা করলে এক এক নেতার নামে তাকবীর বলবো আর ঘুমের ভিতরে মরে থাকবে। কাসেমে সানি থা और जल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जल्ले वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। নাস্তিকের বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, জোনায়েদ বাবনগরীর সাথে বেয়াদবি করবে না। কথা কয় না কেন? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান না। হাইমে গেছে গে
এতক্ষণ সিলে দুনি গরম করছি, টুকুর করে দাঁড়াইছে, টুকুর করে হয়ে গেছে। ছাগল ঘুমাইকার আসে। बच्चे हैं हम असद के, सागों से हम डरे क्यों? बच्चे हैं हम असद के, सागों से हम डरे क्यों? सग बच्चे का बाज गेरा फुजला खुरा हमारा, सग बच्चे का बाज गेरा फुजला खुरा हमारा। ओली ओली किला पता कर रहा দোয়া কবুল মিস নেই। হ্যাঁ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গেছে যে হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ফাঁসির হুকুম হয়েছে। কিসের হুকুম হয়েছে? হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি খবর পাইয়া খাদেম একরার নিয়ে মরুভূমিতে গেছে, যাইয়া কতক্ষণ ধরে বরকত এনে বল সামনে গিয়ে পয়সা চোখ বন্ধ করে যোগাযোগ শুরু করছে। কতক্ষণ পরে কয় চলো বস হো গিয়া কাম, মেরে রশিদ কে কোই ভি ফাঁসি नहीं दे सकता। চলো কাজ হয়ে গেছে, আমার রশিদকে কেউ ফাঁসি দিতে পারবে না। ওয়াজ বুঝেন নি আপনারা? কে কে বুঝেন হাতুরে দেখান। এই জন্য আমাদের মিয়া ফাঁসির হুকুম টুকুম বয়টা লাগাই নেবেন। আমরা তো মিয়া ফাঁসির লেগে রেডি। আমরা তো আমাকে আল্লাহর কাছে যাইতেই চাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা হাব্বিবিল মাউতা ইলা মান ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, যারা আমাকে আল্লাহর রাসূল হিসেবে, তোমার রাসূল হিসেবে বিশ্বাস করে, তাদের দিলের ভিতরে মৃত্যুর ভালোবাসা দিয়া দাও। আলহামদুলিল্লাহ, আমরা মৃত্যুকে মহব্বত করি। কথা কয় না কেন? আমারটা শুনবেন না, আর আমারটা শুনবেন না, বুঝলেন না? ওয়াজ বাইরেটা বাদ দেন। পাঁচ পাকে পাকে এমন খুশি লাগেছে মারা যাবো। হ্যাঁ, পাকে পাকে এমন খুশি লাগেছে মারা যাবো ইনশাআল্লাহ। কি লেগে? মরলেই তো কাসুম নানতুর সাথে দেখা হবে, মরলেই তো আহমদ শফির সাথে দেখা হবে, মরলেই তো হুসাইন আহমদ মাদানির সাথে দেখা হবে, মরলেই তো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের সাথে দেখা হবে, মরলেই তো বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি। কারণ আল্লাহ যদি নেন, মরলে কি জিনে যাবো না লিনে যাবে? আর বেটা নিচের দিকে যাবো না উপরের দিকে যাবো? আর আমাকে মার্কাকে নিচের দিকে না উপরের দিকে? তাহলে মার্কা যেহেতু উপরের দিকে, ইনশাআল্লাহ মরলে ইল্লিনি চলে যাবো। ইল্লিনি গেলে ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হবে, ইল্লিনি গেলে ইমাম মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, ইল্লিনি গেলে মুজাদ্দিদ আল-ফাসানি শাইখ আহমদ সারামদির সাথে সাক্ষাৎ হবে, ইল্লিনি গেলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সাথে সাক্ষাৎ হবে, ইল্লিনি গেলে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান আলীর সাথে সাক্ষাৎ হবে। আর সামনের দিকে বাইলাম না, কপাল যদি ভালো হয় মুহাম্মদ মুস্তাফার সাথে সাক্ষাৎ হবে। বলেন খুশি না ভেজা? এই জন্য ফাঁকে ফাঁকে এমন খুশি লাগে, মরার প্রতি টেনশন হয় না। মগর এই ফকিরনির বলারা মরতে চায় না, কারণ জানে মরলে জুতার বাড়ি শুরু হবে। কথা কয় না কেন? ঘুষ খাইছে জুতার বাড়ি, সুদ খাইছে জুতার বাড়ি, দেশের টাকা চুরি করে ভারতে পাঠাইছে, পাকিস্তানে পাঠাইছে, রাশিয়া আমেরিকা পাঠাইছে, জুতার বাড়ি। এই জন্য মরতে চায় না। আর আমাদের মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, আমরা বাঁচতে চাই না। রোজ কাজী মঞ্জিল পে রাবে রওয়াম, फरमा रोज कजी मंजिल बेरा बेरवम, रहते जा तलबम वज पाए जाना बेरवम, नजरे करदम के गरायत बसर जी गमे रोजे, नजरे करदम के गरायत बसर जी गमे रोजे, तादरे मैं कदा शादा हो गजल खा बेरवम बेरवम बेरवम। शेख इब्नुल फारिस रहमतुल्लाह अलैहि मृत्युর টাইমে বেহেশতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। শেখ ইবনুল ফারিস রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর টাইমে বেহেশতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ইবনুল ফারিস বলেন, ও আল্লাহ, আপনাকে মহব্বত করার প্রতিদান যদি বেহেশত হয়, তাহলে আমি বুঝবো আমার জিন্দেগিটা শেষ করে দিছি। আমি তো বেহেশতের জন্য আপনাকে ভালোবাসি নাই,
আমি তো শ্বশুর বাড়ির টাকা পয়সা কি বলা হয় জানো, সোফা, জাজিম, কার্পেট, তারপরে খাট ফলনের ফ্রিজ দেখে আমি এই বাড়িতে আসি নাই। এই বাড়ির ভিতরে একটা সালমা আছে, সালমার প্রেমের কারণে এই বাড়িতে আমি আসছি। সালমা আমার ওয়াইফ, এই জন্য এই বাড়িতে আসছি। বাড়ি দেখাই আমার খুশি করার দরকার নাই। ইবনুল ফারিস বলেন, বেহেশত দেখাই আমার খুশি করার দরকার নাই। যদি আপনার মনটাই চায় একটু আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আমি চলে আসবো। ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম, ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। আমার ভালোবাসার প্রতিদান যদি বেহেশতের গেট গুলা হয়, আমি বুঝবো আমার জিন্দেগি নষ্ট করে দিছি। বিশ্বাস করেন, কিতাবের মধ্যে এসেছে জান্নাতের গেট গুলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি ইবনুল ফারিসের সামনে উপস্থিত। ইবনুল ফারিস হাসতে হাসতে আল্লাহর কাছে চলে গেছে। কি ভাই, হাসতে হাসতে আল্লাহর কাছে যাওয়ার জন্য কে কে তৈরি আছেন? হাত তুলে দেখেন, মেহেরবানি করে। কি এরে ভাই, অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে আমার, আর দেরি করাই না আমারে। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।